আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, ফেসবুকে ম্যাক্সিমাম ক্রিয়েটরদের একটাই সমস্যা, সেটা হচ্ছে কি ফেসবুকে ভিউ হচ্ছে না। আমাদের তো ভিউ হচ্ছে ভাই, আমি প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাই। আজকে মূলত একটা ভিডিও আপলোড করছি যেটা কিন্তু অলরেডি 3000 ভিউজ ক্রস হয়ে গেছে। এর আগে একটা আপলোড করছি যেটা কিন্তু 6200। এর আগে দেখেন একটা আপলোড করছি যেটা কিন্তু 22 ঘন্টায় 1,08,000 ভিউ হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। তারপর একটা দেখেন 9000 ভিউজ। এরপর আরেকটু নিচে আসলে এটা অলরেডি 52,000, এটা অলরেডি 90,000। সো এভাবে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তুলনামূলক ভিউ আসতেছে। হ্যাঁ, সো কথাটা হচ্ছে কি আপনাদের আছে অনেকেরই 200 আছে, অনেকের 500, টেনে টুনে 1000 যায়, এরপরে কিন্তু আর ভিউ যায় না। টেনে টুনে কিন্তু 400-500 যায়, বাট 1000 যায় না, আমি জানি। সো এই সমস্যাটা কেন হয়, কিভাবে আপনারা আপনাদের ফেসবুকে ভিউ বাড়াতে পারেন, কি মেথড আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আমি কি করি পার্সোনালি সম্পূর্ণ ইন ডিটেলস বুঝিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আপনি যদি ফেসবুকে কাজ করে থাকেন, কষ্ট করে থাকেন, অনেকদিন ধরে কষ্ট করে আসতেছেন, কোনো রকম কোনো মনিটাইজেশন তো নাই, বাট ভিউসই নাই। তো এইরকম যদি আপনার ফেসবুকে সমস্যা থেকে থাকে বা আপনার ফেসবুকটাও যদি সেরকম হয়ে থাকে, তাহলে রিকোয়েস্ট করবো আজ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা অ্যাপসের সাথে পরিচয় করাই দিই। এই অ্যাপসটা হচ্ছে কি ফটো এডিটিং অ্যাপস। অনেক সুন্দর সুন্দর ফটো এসে জাস্ট ক্লিক করে প্রম্পট বাহির করে আপনারা জেমিনি দিয়ে ফটো এডিট করতে পারবেন। ক্লিকে ওপেন জেমিনিতে ক্লিক করে যারা মূলত এই দিয়ে ফটো এডিট করতে ভালোবাসেন তারা অ্যাপসটা দেখতে পারেন। অ্যাপস নাম হচ্ছে কি প্রমিস টু, পেয়ে যাবেন প্লে স্টোরে। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা ফেসবুক অ্যাপসটা ওপেন করতেছি। দেন দেখেন এখানে আমি যদি অল সেকশন আসি, তাহলে এখানে দেখেন এই যে এটা হচ্ছে কি মাত্র 5 ঘন্টায় দেখেন অলরেডি 439 লাইক হয়ে গেছে। দেন ফটো আপলোড করছি, দেখেন এটাও ফটো এন্ড দেখেন এই যে এটা হচ্ছে কি একদিনে 912টা লাইক হয়ে গেছে। স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এন্ড দেখেন এই যে একটা ফটো রিচ পেয়েছে, এই ফটোটা কিন্তু 258টা অলরেডি রিঅ্যাক্ট পড়েছে এবং 53টা কমেন্ট। এবং দেখেন এটা 2 দিন হয়ে আছে, 9900 লাইক হয়ে আছে। এখন মূলত কথাটা হচ্ছে কি আমার ভিডিওটা কি রকম এবং কেন ভিউ হচ্ছে সেটাই তো বোঝার জন্য আমাদের ভিডিওটাতে প্লে করতে হবে, তাই আমি জাস্ট ভিডিওটা প্লে করলে আপনি বুঝে যাবেন যে আসলে আপনার এই পর্যায়ে কি করা উচিত ফেসবুকে ভিউ বাড়ানোর জন্য, কেন আপনার ভিউ হচ্ছে না। সো দেখেন প্রথমত আমি সার্চ অপশনে ক্লিক করে দিয়েছি। তারপর এখানে UNNY সানি VAI সানি ভাই CX লিখে সার্চ করে দিয়েছি। এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। সো এই যে দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, যেটা মূলত 22 ঘন্টায় 1 লক্ষ ভিউ হয়েছে। সেই রিলস ভিডিওটা আমি একটু প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা জাস্ট ভিডিও ফলো করেন। দেন আমি আপনাদেরকে ওইটার পারপাসে বোঝাই দেবো আসলে আপনার এক্সাক্ট কি করা উচিত। তো দেখেন এই যে আয়াতুল্লাহ খামেনি যদি মরে যায়, তাহলে আমাদের প্রশ্ন, আয়াতুল্লাহ খামেনির জানাজা হয় নাই কেন? কথাটা হচ্ছে কি সে কি আদৌ মরে গিয়েছে, তার কি জানাজা হয়েছে, একটু কমেন্টে জানাবেন যদি আপনি জেনে থাকেন। দেখেন আমি ভিডিওটা কি নিয়ে তৈরি করছি, নিশ্চয়ই ইরান নিয়ে, তাই না? এবং আয়াতুল্লাহ খামেনি ইরানের প্রেসিডেন্ট, সবাই জানেন। ভাই ট্রেন্ডিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর অল ফেসবুক ক্রিয়েটর, ফর অল ক্রিয়েটর। সো কথাটা হচ্ছে আপনি যেখানে ভিডিও তৈরি করেন না কেন, আপনাকে ট্রেন্ডিং ফলো করতে হবে। ফেসবুক অ্যালগরিদম বলেন, ইউটিউব অ্যালগরিদম বলেন, টিকটক অ্যালগরিদম বলেন, প্রত্যেকটি অ্যালগরিদমে কিন্তু নতুনত্ব কোনো কিছু চাই বা ট্রেন্ডিং টপিক খুঁজে, মানে নতুন কিছু নিউজ খুঁজে যেটা যাতে প্রচার করতে পারে। এক কথা আমি আপনাদেরকে বোঝাই দিই, ধরেন ট্রেন্ডিং বলতে মানুষের সোর্স যেটা বেশি সেটাই কিন্তু ফেসবুক, ইউটিউব এগুলাই কিন্তু পোস্ট করে। তারই পরিপ্রেক্ষিতে আমি যখন আয়াতুল্লাহ খামেনি নিয়ে ভিডিও তৈরি করছি, যেটা আদৌ মারা গেছে এরকম একটা নিউজ মানে ছড়াইছিল, এটা নিয়ে যখন ভিডিও তৈরি করছি তখন ভিডিওটা মানুষের কাছে বেশি পৌঁছাচ্ছে, যেহেতু এটা একটা ট্রেন্ডিং টপিক। লাস্ট 22 ঘন্টা কিন্তু এটা 1 লক্ষ ভিউ হিট করছে। হচ্ছে কি এটাতে 9000 অলরেডি রিঅ্যাক্ট পড়েছে। তো কথাটা হচ্ছে কি টোটালি মিলে আপনাকে এক্সাক্ট যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরেন আপনি আমাদেরকে ফলো করে রাখতে পারেন। আমাদেরকে ফলো করে রাখলে আমরা তো ট্রেন্ডিং ফলো করি, তাই না? আমরা কোন সময় কোন জিনিসটা আপলোড করতেছি, কোন জিনিসটা পোস্ট করতেছি, সেটার পারপাস আপনি যখন পোস্ট করবেন, বা ইতিমধ্যে যেহেতু ইরান ট্রেন্ডিং এ রয়েছে, ইরান এবং আমেরিকা এগুলো যেহেতু ট্রেন্ডিং এ রয়েছে, এগুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করলে আপনার ভিডিওতে 100% ভিউ আসবে। মূলত 90% সমস্যা হচ্ছে কি ভিউ না আসার সমস্যা হচ্ছে কি আপনারা ট্রেন্ডিং ফলো করেন না। ধরেন সব বিষয়ে ট্রেন্ডিং থাকবে, সব বিষয়ের ট্রেন্ডিং খুঁজে আপনাকে ট্রেন্ডিং টপিক আপলোড করতে হবে। দেন ইনশাআল্লাহ আপনার ভিডিওতে ভিউজ বেশি হবে। স্টিল নাও আপনি যদি আমার মতো ভয়েস ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেশন করবো আপনি আজকে একটা আয়াতুল্লাহ খামেনি নিয়ে কথা বলেন, অথবা হচ্ছে কি ইরান অথবা আমেরিকা অথবা ইসরায়েল অথবা কোরিয়া নিয়ে, উত্তর কোরিয়া নিয়ে কথা বলেন। আপনি দেখেন আগের যে ভিডিওগুলো সেগুলোর চেয়ে কিন্তু 100% আপনার ভিডিওতে ভিউ বেশি হবে। এটা কিন্তু আমার একটা চ্যালেঞ্জ আপনার সাথে। অবশ্যই কমেন্টে জানা যাবেন আসলে আপনার হয়েছে কিনা, আপনি এটা ট্রাই করে দেখেন। হ্যাঁ, আর ভিডিওর কোয়ালিটি একটু ভালো হতে হবে, মানে একদম HD কোয়ালিটি হতে হবে। আপনার মতো 10 জন ক্রিয়েটরের মধ্যে আপনি 9 জনের মধ্যে থাকতে পারেন বা 7 জনের মধ্যে থাকতে পারেন, সেরকম ভিডিও হতে হবে। ইনশাআল্লাহ আপনার ভিডিও আগের চেয়ে তুলনামূলক ভিউজ বেশি হবে। ইনশাআল্লাহ আপনার ভিডিওতে রিচ আসবে, ইনকামও হবে। আশা করি আপনাদেরকে বুঝাই দিতে পারছি। কারণ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট কমেন্টে ভিত্তি করে নিয়ে আসবে। সো গাইস, এর মতো আজকের ভিডিও শেষ করতে যাবো। সুস্থ ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।